Assalamualaikum. This is Nayeem Hasan. Welcome back to my YouTube channel NS Electric Tips. So বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি রুম হিটার তৈরি করে দেখাবো। এরকম রুম হিটার আশা করি আপনি পুরো ইউটিউবে দেখেননি। আজকের রুম হিটারটি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুবই হাই কোয়ালিটি তৈরি করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো বেশি কথা না বলে আমরা চলে যাব মূল ভিডিওতে। সো বন্ধুরা, আমাদের সবার প্রথমে এরকম একটা বড় লাইট নিতে হবে। আর এই লাইটটার আমাদের ওই উপরের ক্যাপটা লাগবে না, আমাদের এই নিচের পার্টটা লাগবে। আর এরকম আমি দুইটা নিব। আর আরেকটা আমাদের এরকম ছোট লাইটের খোসা নিতে হবে এবং এরকম একটা সোল্ডারিং আয়রন নিতে হবে। এখান থেকে আমি একটা কয়েল খুলে নিব। আপনারা চাইলে নতুন একটা কয়েলও কিনে নিয়ে আসতে পারেন। তারপরে আমাদের এরকম একটা কুলিং ফ্যান নিতে হবে ছোট সাইজের, আপনারা চাইলে হালকা একটু বড়টাও নিতে পারেন। এরপর আমাদের এরকম একটা প্লাস্টিক লাগবে, আপনারা এখানে যে কোনো নেট ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের এরকম একটা চার্জার লাগবে, আর এই চার্জারে আমি উপরের পিনটা কেটে রেখেছি। তো চলে আসি আমরা মূল ভিডিওতে। প্রথমে আমাদের এই চার্জারটা আমাদের খুলে রাখতে হবে, খুলে ফেলবো আমরা। এরপরে আমাদের এরকম দুটো তার নিতে হবে এবং এই তার দুটোকে আমরা এই চার্জারের এসি লাইনে কানেক্ট করব। তো তার জন্য আমাদের এখানে আমরা এখান থেকে একটু ফুটো করে নিব এই তার দুটোকে ঢুকানোর জন্য। সো আমি এখানে তার দুটোকে ঢুকিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো এরপর আমি এখানে এসি লাইনে আমি কানেক্ট করে দিলাম। এখানে আমাদের এই পিন থেকে যে এসি লাইন আসছে সেখানে কানেক্ট করছি। তারপরে আমাদের আবার আগের জায়গায় আমাদের ফিরিয়ে এটা আটকিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে নাট লাগিয়ে দেব। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের এইটা এরকম পেঁচিয়ে দিতে হবে এই তারটার সাথে। আমি এখানে পেঁচিয়ে নিলাম। এখানে আমাদের একটা সরাসরি এসি লাইন এবং আরেকটা ডিসি লাইন চার্জার থেকে। তো আমাদের তারপরে এরকম যে একটা ক্যাপ নিয়েছিলাম এবং এরকম কয়েলটা নিয়েছিলাম, এই কয়েলটাকে আমরা এরকম ভাঁজ করব। তো এরকম আমরা বাঁকা করে নিলাম। এরপরে আমাদের এই লাইটটার এরকম উপরে প্লাস্টিকটা উঠিয়ে ফেলে দিতে হবে। তো আমি এখানে উঠিয়ে ফেলে দিলাম। এবার আমাদের যে কুলিং ফ্যানটা রয়েছে, এই কুলিং ফ্যানটার যে সাইডে বাতাস আসে ওই সাইডটা আমাদের উপরে রাখতে হবে। আমি এখান থেকে এই তারটা ঢুকিয়ে নিলাম এবং এই কুলিং ফ্যানটাকে আমি এখানে বসিয়ে দেব। আমি তার জন্য এখানে গ্লু গান দিয়ে আমি গাম দিয়ে এখানে আটকিয়ে দিচ্ছি। তো আমাদের এটা কিন্তু ভালোভাবেই আটকে গেল। এরপর আমাদের এরকম উপর থেকে আমাদের 3-4টা এরকম ছিদ্র করতে হবে। তো দেখেন যে আমি এখানে ছিদ্র করলাম। এরপরে আমাদের এরকম উপর থেকে আমাদের বাড়তি অংশগুলো কেটে ফেলতে হবে। তারপরে আমাদের এরকম সিরিজ কাগজ দিয়ে এটাকে একটু সফট করে নিব। এরপর আমাদের এরকম একটা গুণা লাগবে, আর এই গুণাটার জন্য এখান থেকে আমি ঢুকানোর জন্য 2টা ছিদ্র করব এবং অপর পাশেও আমি এরকম 2টো ছিদ্র করে নিব। এরপরে যে আমরা কয়েলটা নিয়েছিলাম, এই কয়েলটার ঠিক গুণাটার মাঝ বরাবর দিয়ে আমরা এরকম 2টো পেঁচ দিব। এরকম পেঁচ দিয়ে আমরা এটাকে একটু শক্ত করে দেব যাতে না নড়াচড়া করে। তারপরে আমরা এই যে ছিদ্র করছিলাম এখানে আমরা সুন্দর করে দুটোকে এরকম 2 পাশ দিয়ে বের করে সুন্দর করে টাইট দিয়ে এখানে আটকে দিব। তো আমি এখানে আটকে দিলাম। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে এই কয়েলটা প্লাস্টিকে কোনোভাবেই না লাগে, তাহলে এটা গলে যাবে। তো আমাদের এটুর কাজ শেষ। এবার আমাদের যে আরেকটা নিয়েছিলাম ক্যাপ, তো সেইটা এরকম ওপারের এটা ফেলে দিতে হবে এবং এখান থেকে একটা ছিদ্র করব। তারপরে আমাদের যে চার্জার নিয়েছিলাম এই চার্জারটাকে আমরা এই ছিদ্র থেকে এখানে ভিতরে ঢুকিয়ে দিব। তো আমি এখান থেকে বের করে নিলাম। এখন যে আমাদের এই যে এসি লাইনটা রয়েছে, এসি লাইনটা আমরা এই ক্যাপটার ভিতর দিয়ে ঢুকাবো।
তো এটা ঢুকানোর পরে আমরা এই দুটোকে আমরা সরাসরি কয়েলে দিয়ে দিব। এখানে যে আমাদের কয়েলটা রয়েছে এই কয়েলের দুটোর তারের সাথে আমরা এখানে কানেকশন করে দিব। তো এই দেখুন আমি যে এই চার্জার থেকে এসি লাইন বের করছিলাম এই দুটোকে আমি এই কয়েলের সাথে সেট করে দিলাম। এরপর এখানে একটু গাম দিয়ে এটাকে আটকিয়ে দিতে হবে। এরপরে যে আমাদের এই কুলিং ফ্যানের দুটো তার রয়েছে এই তার দুটোকে আমাদের চার্জারের তারের সাথে আমরা এটাকে কানেকশন করে দিব। প্লাস মাইনাসে এখানে চার্জারের তারের সাথে কানেকশন করব। তো এখানে আমি করে দিলাম। এবার আমাদের এখানে এই খোসাটাকে আমরা এখানে সেট করব। এর জন্য এখানে আমি গাম দিয়ে এখানে সুন্দর করে সেট করে নিলাম। এবার আমাদের যে জালিটা রয়েছে এইটাকে আমি এখানে মাপ মতন কেটে রেখেছিলাম আগে থেকেই। এখানে আমরা এখন উপরে এইটার এরকম ঢেকে দিব যাতে আমাদের হাত না লাগে এই কয়েলের উপর, তাহলে ক্ষতি হতে পারে, আমাদের পুড়ে যাবে। তারপরে যে আমাদের এই উপরের ক্যাপটা রয়েছে সেটাকে আমরা এইভাবে ঠিক এখানে গাম দিয়ে সেট করে দেব। তো এখন কিন্তু দেখেন এখান থেকে আমরা আটকাই নাই। তো আমাদের কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমাদের এটা টেস্ট করার পালা। তো তার আগে বন্ধুরা আপনারা প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা কিন্তু এখন এখানে ডাইরেক্ট এসি দিলাম, কারেন্টে দিলাম। এবার কিন্তু আমাদের এই কুলিং ফ্যানটা ঘুরতেছে। এবার শুধু আমাদের কয়েলটা হিট হওয়ার পালা। তো আমরা ফিরে আসছি 3 মিনিট পর। ওয়াও, খুবই গরম একটি বাতাস বের হইতেছে খুবই হালকাভাবে। তো আমাদের কয়েলটা কিন্তু হিট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা খুবই এখন আমাদের রুমটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। যদিও এটা আপনাদের ফ্যানের মতো সামনে রাখলে খুবই আপনার শরীরটাকে গরম রাখবে। তো এটা কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। তো এই প্রচুর শীতের মধ্যে কিন্তু আপনিও এরকম একটা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।